বিবেককে এখন কাজে লাগানো দরকার। যুবকদেরকে বলতেছি একটু ভালোভাবে ভাবো, তাইলে হইতে পারে বিবেকের কুয়াশা কাটবে, সঠিক কথাটা ব্রেনের ভিতরে ঢুকবে। আর নাইলে কিন্তু যৌবনের কি বলে এটাকে, যৌবনের জোয়ারে ভেসে যাবা, একদিন যে আফসোস করতে হবে। এই জন্যই আল্লাহ রসুল বলছিলেন যে বড় মূল্য দাও, বড় মূল্যায়ন করো, মূল্য পাবে। ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটাকে বড় মূল্যায়ন করো, তুমি বড় মূল্য পাবে। সত্য। যুবক যদি যৌবনকে মূল্যায়ন করলো তো বড় মূল্য পাবে, এত বড় মূল্য পাবে যে সৃষ্টি তাক লাগা যাবে। সৃষ্টি, সমগ্র সৃষ্টি তোমাকে দেখা সেলুট দিবে, সেলুট। রব্বে কাবার কসম। ঠিক আমরা যদি জীবনের মূল্যায়ন করি তাহলে এমন মূল্য পাবো, এমন মূল্য পাবো, এমন মূল্য যেটাকে কল্পনা করা যাবে না যে কত মূল্য। মানুষ মূল্যায়ন করলে কতক্ষণ করে, মানুষ মূল্যায়ন করলে কতক্ষণ মূল্যায়ন করে, বুঝাইতে পারতেছি কিনা জানি না। মানুষ মূল্যায়ন করলে কতক্ষণ করে, পদালাকে মূল্যায়ন করে যতক্ষণ পদ থাকে, পদ নাই মূল্য নাই। ক্ষমতাওয়ালাকে মূল্যায়ন করে যতক্ষণ ক্ষমতা থাকে, ক্ষমতা নাই জঙ্গলে জঙ্গলে ঘোরে, ঠিক না? সত্য তো? তারপরও কি বুঝে আসে না? মানুষ মানুষকে কতক্ষণ মূল্যায়ন করে, রূপসীকে কতক্ষণ মূল্যায়ন করে, বিশ্ব সুন্দরীকেই তো মানুষ 1 বৎসরের বেশি দ্বিতীয় বৎসর মাথায় মুকুট পড়ায় না, পড়ায়? তো মূল্য কয় বৎসরের? যুবকের মূল্য কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ, যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার মূল্য আছে। যৌবন নাই, মূল্য নাই। কিন্তু আল্লাহ যাকে মূল্যায়ন করে ওটা অবর্ণনীয় মূল্যায়ন, যেটার বর্ণনা দিয়া শেষ করা যাবে না, যেটা মাপার মতো মানুষের কাছে কোনো ফিতা নাই, কোনো স্কেল নাই, কোনো মিটার নাই, কোনো যন্ত্র নাই। আল্লাহ মানুষকে মূল্যায়ন করলে কতটুকু করবে আমরা বুঝাইতে চেষ্টা করতেছি, দেখি বুঝে আসে কিনা আজকে। যদি বুঝে আসে আর এইখানে যদি ঢুকাইতে পারি তাইলে ইনশাআল্লাহ কেনার হব। তো যেটা বুঝাইতেছিলাম, বংশ দিয়ে আল্লাহ কাউকে মূল্যায়ন করেন না, সোসাইটি দিয়ে আল্লাহ কাউকে মূল্যায়ন করেন না, সম্পর্ক দিয়ে আল্লাহ কাউকে মূল্যায়ন করেন না। যদি করতেন তাহলে সবচেয়ে বেশি মূল্য হতো আবু তালেবের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে থাকতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে থাকতেন, সবাই পিছে থাকতেন। সবচেয়ে বেশি মূল্যায়ন হতো আবু তালেবের, যদি সম্পর্কের কারণে হতেন। 44 বৎসর টানা লালন পালন করছেন। কত বৎসর? 44 বৎসর টানা লালন পালন। 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বৎসর 6 মাস 10 দিন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। 44 বৎসর 10 দিন বুকের ভিতরে রেখা লালন পালন করছেন।
বুঝবেন কিনা দেখি, আপনাদের দিলে লাগে কিনা। আবু তালেবের রু বাহির হওয়া যতক্ষণ পর্যন্ত মক্কার মানুষ, যতক্ষণ পর্যন্ত মক্কার মানুষ এই কথার বিশ্বাস না করছেন, গ্যারান্টি না পাইছেন যে আবু তালেবের রু বাহির হয়ে চলে গেছে, ওই মুহূর্ত পর্যন্ত ছোট একটা শারীরিক কষ্ট দেওয়ার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছোট একটা পাথরের কণা পর্যন্ত নিক্ষেপ করে নাই। মানসিক কষ্ট দিয়েছেন, শারীরিক না। কেননা সবাই জানতেন আবু তালেবের প্রতিশোধ বড় কঠিন হবে যদি বাতিজার গায়ে পাথর নিক্ষেপ করলাম। সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আরেকটা বুঝাই, শুধু সম্পর্ক না, শুধু সম্পর্ক না, নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন, নিজের হাতে। যেই হাতের ছোঁয়া যেইখানে লাগছে ওই জায়গায় ধন্য হয়েছে, ধন্য। যেই জায়গায় ছোঁয়া লাগছে, কিন্তু চাচার গায়েও ছোঁয়া লাগছে, কিন্তু চাচা ধন্য হন নাই। বুঝা গেল আল্লাহ সম্পর্ক দিয়ে কাউকে মূল্যায়ন করেন না। আর আল্লাহ যখন মূল্যায়ন করেন তো দুনিয়ার মতো মূল্য দেন না। দুনিয়ার মানুষ তো মূল্যায়ন করে সাময়িক, অল্প সময়ের জন্য। উদাহরণ দেওয়া যাবে এখানের মজমা দিয়া, যাদের মা বাবা নাই, দুইজনই নাই অথবা একজন নাই, একজনও এখানে নাই, যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে, একজনও নাই। বুঝা গেল আপনার কাছে বাবার মূল্য নাই, মূল্যবোধ শেষ, মূল্যায়ন নাই, মূল্যবোধ নাই। যদি থাকতো তাহলে আপনি ডেলি বাবার জন্য 2 রাকাত পড়তেন, ডেলি বাবার মার জন্য 2 টাকা দান করতেন, শুধু 2 টাকা। আমি সবচেয়ে ক্ষুদ্রটা বললাম যে 2 টাকা ফকিরও নেয় না। আজকের ফকির 5 টাকার কমে নেয় না। আপনি যদি 2 টাকা দান করতেন ডেলি, 2 টাকা, একজনও নাই 2 টাকা দান করে। বোঝা গেল আপনার কাছে মা বাবার মূল্য শেষ। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, মাঝে মাঝে পড়া হয়, কন্টিনিউ না, ডেলি না, সকাল বিকাল না। উচিত ছিল ডেলি 2 রাকাত পড়া, উচিত ছিল ডেলি 2 টাকা সদকা করা। তো যেটা বুঝাইতেছিলাম, আমি বুঝাইতে চাইতেছি, মানুষ যদিও সৃষ্টির সেরা, সর্বদিকে সেরা, শুধু মানুষ হলেই আল্লাহর কাছে দামি হয় না। না বংশ দ্বারা দামি হয়, না সোসাইটি দ্বারা দামি হয়। হ্যাঁ, দুনিয়ায় হয়। দুনিয়ায় আমরা উন্নত দেশের মানুষকে দেখলে সমীহা করি, উন্নত সোসাইটির মানুষ দেখলে সমীহা করি, উচ্চ পদস্থ দেখলে সমীহা করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। এটা দুনিয়াতে হয়, আল্লাহর কাছে না। কথা কিন্তু অল্প সময় হবে, আল্লাহর কাছে না। আসল দাম হলো আল্লাহর কাছে। আর আল্লাহ যাকে দামি বানান, চিরদিনের জন্য বানান। জান্নাত কোনো সাময়িক সময়ের জন্য দিবেন না। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাসিহু আনতাশিব্বু ফালা তামরা ফালা
আনতাশিব্বু ফালা তাহরামু আলা আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন কমবে না, বাড়বেই। 3 গ্যারান্টির সাথে দিলে, মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, চাইতে দেরি মিলতে দেরি নাই। কোরআন বলে যা চাবে তা মিলবে। তো মুখের চাওয়া না, মনের চাওয়া, মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় গ্যারান্টি, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকে চোখে লাগে কিন্তু মিলে না, না মিলার সংখ্যাই বেশি। চোখে লাগে কিন্তু মিলে না। যুবকদেরও চোখে লাগে, বেশি তাকাইলে তো জুতোও দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই। বেশি তাকাইলে কি দেখায়? জুতা। জুতা আছে, চেহারা দেখতেছি, জীবনে অনেকবার জুতা দেখছে, কিন্তু কি করবে, অভ্যাসের গোলাম হয়ে গেছে, না তাকায়ও পারে না। মনে হয় বোঝে নাই। অভ্যাসের কি হয়ে গেছে? গোলাম হয়ে গেছে। অভ্যাসকে ওর গোলাম বানায় নাই। যুবকরা অভ্যাসের গোলাম হয়ে গেছে, জুতা দেখার পরেও তাকায়, না তাকায় পারে না। তো জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা গ্যারান্টি আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে জানো না কি তোমার জন্য বানায় লুকায় রাখছে। শুধু একটা দুইটা না, কোটি কোটি বানায় লুকায় রাখছে। এক একবার দিবে আর দেখাবে, আমাদের নেয়ামতকে, জীবনকে আনন্দে কোটি গুণ বেড়া দেবে। হ্যাঁ, সত্য এটি। আল্লাহর দাম চিরদিন। এই জন্যই বলতেছিলাম, মানুষ যদিও সৃষ্টির সেরা, সেরা হইলেই দামি হয় না। সৃষ্টির সেরা আমি মানি, কিন্তু সেরা হইলেই যে আল্লাহর কাছে দামি হবে এটা না। উচ্চ বংশের হইলেই যে দামি হবে এটা না। উচ্চ সোসাইটির হইলেই যে দামি হবে এটা না। দুনিয়াতে ফেমাস হইলেই যে আল্লাহর কাছে ফেমাস হবে না। নিজেকে ফেমাস বানাইতে হবে। ফেমাস বানাইলে আল্লাহর কাছে ফেমাস হবে, দুনিয়া না। দুনিয়া তো দেখাইলাম, আর কত দেখাবো? দুনিয়ায় মানুষ প্রসিদ্ধ কতদিন, বেঁচে আছে যতদিন। এর চেয়ে জ্বলন্ত প্রমাণ কি দিবে আল্লাহ? বেশি দিন তো হয় নাই, 1 বছর আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। পার্লামেন্টে পর্যন্ত তেল ছাড়া পাকানের পদ্ধতি শিখাইতেছিল। পেপারেও লিখতেছিল কিভাবে তেল ছাড়া পাকানো যায়। ওই মিডিয়াওয়ালাদেরকে এখন দেখেন স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। মাঝে মাঝে পানিও খায়, ঠিক না? আর কিভাবে বুঝাবে আল্লাহ যে সৃষ্টির সেরা হিসাবে জন্ম নিলেই আমার কাছে দামি হবে না, উচ্চ বংশের হলেই দামি হবে না, উচ্চ সোসাইটির হলেই দামি হবে না। সম্পর্ক জড়ব যত বড় ব্যক্তিত্বের সাথে হোক দামি হবে না। আপনি জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্ক কি? এই সম্পর্কের দাম কত আল্লাহর কাছে আপনি জানেন না। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। যদি চিনতাম, বিশেষভাবে কান্না আসে যুবকদেরকে দেখলে।
ওরা যদি মোহাম্মদুর রসুল্লাহ চিনতো তাহলে 50 টাকার চুল কোনোদিন 500 টাকা দিয়ে কাটাইতো না। ওদের সবার চুল কাটতে 500 টাকা লাগে, এমনকি ডিজাইনের উপরে 1000 টাকা পর্যন্ত লাগে। ডিজাইনের উপরে ঈদের সময় 2,000 টাকা লাগে। জিজ্ঞেস করেন, আমার সমাজের এই চিত্র হতো না। মা বোনরা যদি মোহাম্মদুর রসুল্লাহ চিনত তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হিসাবে নির্বাচিত হওয়ার পরে কোনো মা বোনকে পর্দার বাহিরে দেখা যেত না। কেননা মা বোনরা তো হীরা, আর হীরাকে তো আল্লাহ তৈরি করছেন কয়লার ভিতরে। কয়লা কিরকম কালার? হিরম। হীরাকে রাখছেন কোথায়? কালোর ভিতরে। হীরা তৈরি হয় কয়লার ভিতরে। হীরা কয়লার পদার্থ। কার্বন বলে কার্বন দুনিয়ার সবচেয়ে দামি। মা বোনদেরকে আল্লাহ কালো বোরকার ভিতরে রাখছিলেন। অত বোরকার বাহিরে কখনো হইতো না। যদি চিনতো যে আমি কার উম্মত। আমরা মোহাম্মদুর রসুল্লাহ চিনি না, ওনার ব্যক্তিত্ব জানি না। শুধু ইসলামী মহাসম্মেলন আর ওয়াজ মাহফিল আর তফসির মাহফিল হয় আমাদের দেশে। হুজুর তো রাগ হয়ে যাবে। শানে রেসালাত হয় না, শানে সাহাবা হয় না, সিরাতুন নবী হয় না, শুধু ইসলামী মহাসম্মেলন। অথচ ইংরাজিতে করলে ইসলামী মহাসম্মেলনের ইংরাজি কি? শব্দ দিয়া স্যাটেলাইট ডেকে নিয়ে আসে, ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। এটা হলো ইংলিশ। সারা দুনিয়ার চোখ দাঁড়ায় গেছে এই জঙ্গলের ভিতরে, বাগানের ভিতরে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। না জানি আমাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলবে। হুজুররা তো বোঝেই না। না জানি আমাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করবে। নাইলে এই গুপ্তির ভিতরে এত বড় সম্মেলন কেন রাখলো? অথচ মানুষ টোকাইলে পাওয়া যাবে 14 জন। স্যাটেলাইট তো উপরে চলে আসছে। বিশ্বাস তো হুজুররা করবে না। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন আপনাদের এটা আজকে গুগলে আছে কি নাই। নাইলে মিডিয়ালারা আসলো কি করে? ওদেরকে জিজ্ঞেস করেন। ওদেরকে, ওরা সমস্ত প্রোগ্রাম গুগল থেকে নেয়। কে কোন হুজুর কোনখানে যাবে, সত্য তো? ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের থেকে। ওরা সমস্ত হুজুরদের প্রোগ্রাম গুগল থেকে নেয়। আপনারা পোস্টার ছাপাইতে দেরি, এটা গুগলে যাইতে দেরি হয় নাই। এটা গুগলে চলে গেছে। গুগল দেখা ফেলছে এত বড় সম্মেলন এই জঙ্গলের ভিতরে, ইসলামিক মহাসম্মেলন। এই জন্য নবী চিনে না, মুহাম্মদুর রসুল্লাহ আমরা চিনি না। যাক, ওইদিকে যাওয়ারও সুযোগ নাই আমার। আলোচ্য বিষয় যদি হইতো তাইলে যাওয়ার সুযোগ ছিল। আজকে না চিনার কারণে আমি যে কি দিয়া দামি হব এটাও জানি না, কিভাবে দামি হব এটাও জানি না। অথচ জীবন কাটতেছে, আমাদের জীবন কাটতেছে। ভালো মতে মনে করেন আপনি কিন্তু যাত্রী। ঘুমায় থাকেন আর বসা থাকেন, শুয়া থাকেন আর দাঁড়ায় থাকেন, দৌড়াইতে থাকেন আর হাঁটতে থাকেন।
আমরা কিন্তু কবরের যাত্রী, যাত্রা আমাদের 24 ঘন্টা চলমান। মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত রুটা বাহির না করবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার যাত্রা চলমান। কাটটা কখন সমাপ্তি ঘটবে আল্লাহ কাউকে জানার ক্ষমতা দেন নাই। কসম খোদার, কারো কাছ থেকে অনুমতিও নিতে হয় না, শুধু একজনের থেকে অনুমতি নিছিলেন। জিবরিল মালাকুল মউতকে আল্লাহ পাঠাইছিলেন বন্ধুর কাছে, তখন বলছিলেন অনুমতি দিলে ঘরে ঢুকবে, নাইলে ঢুকবে না। আয়েশা দরজায় দাঁড়ায় বলছে অনুমতি, বলছে অনুমতি, আবার বলছে ঘরে ঢুকার অনুমতি দিল বটে, কিন্তু বুকে হাত রাখার অনুমতি দিলে হাত রাখবে, নাইলে রাখবে না, ফিরত চলে আসবে। কসম খোদার, এই একজন ছাড়া কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে ঢোকে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ঢুকছেন, আল্লাহ বইলা পাঠাইছেন অনুমতি ছাড়া ঢুকবে না। অনুমতি দিলে হাত রাখবে, নাইলে রাখবে না। বন্ধু আসতে চাইলে নিয়ে আসবে, নাইলে নিয়ে আসবে না। আপনি ওনার উম্মত, যাত্রা কিন্তু চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। কিন্তু দুনিয়ায় দামি হইলে চলবে না, চাই সোসাইটিগত, চাই বংশগত, চাই পেশাগত, চাই দুনিয়ার আধিপত্যগত, চাই দুনিয়ার ক্ষমতার দিক দিয়া, চাই দুনিয়ার শক্তির দিক দিয়া, দুনিয়ার যেই কোনো দিক হোক, আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। আর আল্লাহর কাছে দামি হয়ে গেলে আল্লাহ দাম দিবে। যেটাই দেখাইতেছিলাম, আল্লাহ কোরআনে ঘোষণা দিছেন দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিসের লেনদেন করে কাগজ দিয়া। কি দিয়া? কাগজ চিনেন কি? টাকা দিয়া। ওটাই কাগজ, উন্নত মানের কাগজ। আর আল্লাহ বলে আমি লেনদেন করব জান্নাত দিয়া। কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাতের শৌক আছে? চান জান্নাত? কি সবাই চান? কে কে চান দেখি? পাক্কা? নামান নামান নামান। জান্নাত যদি চানি তাহলে 8 ঘন্টা ঘুমান কি করে? আল্লাহর রসুল তো বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চায় ওর ঘুম আসে না। আমরা চাই, জান্নাত চিনি না। চাই কিন্তু মনে প্রাণে চাই না। আল্লাহ তো আমাদেরকে কিনতে চায় জান্নাত দিয়া। আল্লাহ বলছে আমার লেনদেন হলো জান্নাত দিয়া, চিরদিনের জন্য দিব। এই দুনিয়ার ছোট বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। কত? কত? 2,40,000 মাইল। জান্নাতের ওই সুপার বাইক যেটা চোখের পলকে উড়া যায়, ওটা দিয়েও ঘুরতে গেলে 1000 বছর লাগবে। সবচেয়ে ছোট বাড়ি এই মাটির। জান্নাতের মাটি হলো মুস্ক। মুস্ক হলো জান্নাতের মাটি। এই দুনিয়ার ঘর, জান্নাতের নিম্নমানের ঘর হলো একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা লো কোয়ালিটির। উচ্চ কোয়ালিটির ঘর হলো একটা ইট মুক্তা, একটা ইট হীরা। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, সিমেন্ট দিয়া না। দুনিয়ার মতো তো ছোট ছোট তালা। জান্নাতের তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যামু কেমনে? ঠিক না?
চিন্তা আসে না ছাদে কেমনে যাবো? সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটার সিঁড়ি আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবেন অত তালায় চোখের পলকে নামায় দিবে। জান্নাতের কোনো আসবাবপত্র এই লোহা লক্কর দিয়ে হবে না। দুনিয়াতে তো কাঠ ষাট লোহা লক্কর, জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে 8 প্রকারের জিনিস দিয়া। সোনা না হয় রূপা, জবরজুত না হয় জমররুত, ইয়াকুত না হয় মারজান, মুক্তা না হয় হীরা। জান্নাতে ফলও ধরবে এই 8 প্রকারের গাছে, কোনো কাঠের গাছে ফল ধরবে না। এই জন্যই তো প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে রং, ঘ্রাণ, স্বাদ, তাও 70টা করে চেঞ্জ হবে একবারে। হবে না কেন? কাঠের কেজি তো 15 টাকা, সোনার কেজি তো 2 কোটি টাকা। তো কাঠের কেজি 15 টাকা, ওইটার ভিতরেই তো একটা ঘ্রাণ, একটা রং, একটা স্বাদ, ঠিক না? হ্যাঁ না, মনে হয় বোঝেন নাই। কয়টা রং, কয়টা স্বাদ, ঘ্রাণ কয়টা? তাহলে যদি 15 টাকার কেজিটার ভিতরে একটা হইতে পারে যেটার কেজি 2 কোটি টাকা, ওটার ভিতরে তো কামড়ে কামড়ে চেঞ্জ হয় শোভনীয়, ঠিক না? হ্যাঁ, তাও দুনিয়ার সোনা বলতেছি আমি। দুনিয়ার সোনা তো সুইচ। আমার সমাজের এই চিত্র হতো না। মা বোনরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে নির্বাচিত হওয়ার পরে কোনো মা বোনকে পর্দার বাহিরে দেখা যেত না। কেননা মা বোনরা তো হীরা, আর হীরাকে তো আল্লাহ তৈরি করছেন কয়লার ভিতরে। কয়লা কিরকম কালার? কিরকম? হীরাকে রাখছেন কোথায়? কালোর ভিতরে। হীরা তৈরি হয় কয়লার ভিতরে। হীরা কয়লার পদার্থ। কার্বন বলে কার্বন দুনিয়ার সবচেয়ে দামি। মা বোনদেরকে আল্লাহ কালো বোরকার ভিতরে রাখছিলেন। অত বোরকার বাহিরে কখনো হইতো না। যদি চিনত যে আমি কার উম্মত। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, ওনার ব্যক্তিত্ব জানি না। শুধু ইসলামী মহাসম্মেলন আর ওয়াজ মাহফিল আর তফসির মাহফিল হয় আমাদের দেশে। হুজুর তো রাগ হয়ে যাবে। শানে রেসালাত হয় না, শানে সাহাবা হয় না, সিরাতুন নবী হয় না, শুধু ইসলামী মহাসম্মেলন। অথচ ইংরাজিতে করলে ইসলামী মহাসম্মেলনের ইংরাজি কি? শব্দ দিয়া স্যাটেলাইট ডেকে নিয়ে আসে, ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। এটা হলো ইংলিশ। সারা দুনিয়ার চোখ দাঁড়ায় গেছে এই জঙ্গলের ভিতরে, বাগানের ভিতরে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। না জানি আমাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলবে। হুজুররা তো বোঝেই না। না জানি আমাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করবে। নাইলে এই গুপ্তির ভিতরে এত বড় সম্মেলন কেন ডাকলো? অথচ মানুষ টুকাইলে পাওয়া যাবে 14 জন। স্যাটেলাইট তো উপরে চলে আসছে। বিশ্বাস তো হুজুররা করবে না। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন আপনাদের এটা আজকে গুগলে আছে কি নাই। নাইলে মিডিয়ালারা আসলো কি করে? ওদেরকে জিজ্ঞেস করেন, ওদেরকে। ওরা সমস্ত প্রোগ্রাম গুগল থেকে নেয়।
কে কোন হুজুর কোনখানে যাবে? সত্য তো? ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের থেকে। ওরা সমস্ত হুজুরদের প্রোগ্রাম গুগল থেকে নেয়। আপনারা পোস্টার ছাপাইতে দেরি, এটা গুগলে যাইতে দেরি হয় নাই, এটা গুগলে চলে গেছে। গুগল দেখে ফেলছে এত বড় সম্মেলন এই জঙ্গলের ভিতরে, ইসলামিক মহাসম্মেলন। এই জন্য নবী চিনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না। যাক, ওইদিকে যাওয়ারও সুযোগ নাই আমার। আলোচ্য বিষয় যদি হইতো তাইলে যাওয়ার সুযোগ ছিল। আজকে না চিনার কারণে আমি যে কি দিয়া দামি হব এটাও জানি না, কিভাবে দামি হব এটাও জানি না। অথচ জীবন কাটতেছে, আমাদের জীবন কাটতেছে। ভালো মতে মনে করেন আপনি কিন্তু যাত্রী, ঘুমায় থাকেন আর বসা থাকেন, শুয়া থাকেন আর দাঁড়ায় থাকেন, দৌড়াইতে থাকেন আর হাঁটতে থাকেন। আমরা কিন্তু কবরের যাত্রী, যাত্রা আমাদের 24 ঘন্টা চলমান। মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত রুটা বাহির না করবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার যাত্রা চলমান। কাটটা কখন সমাপ্তি ঘটবে আল্লাহ কাউকে জানার ক্ষমতা দেন নাই। কসম খোদার, কারো কাছ থেকে অনুমতিও নিতে হয় না। শুধু একজনের থেকে অনুমতি নিছিলেন, জিবরিল মালাকুল মউতকে আল্লাহ পাঠাইছিলেন বন্ধুর কাছে। তখন বলছিলেন অনুমতি দিলে ঘরে ঢুকবে, নাইলে ঢুকবে না। আয়েশা দরজায় দাঁড়ায় বলছে অনুমতি, বলছে অনুমতি। আবার বলছে ঘরে ঢুকার অনুমতি দিল বটে, কিন্তু বুকে হাত রাখার অনুমতি দিলে হাত রাখবে, নাইলে রাখবে না, ফেরত চলে আসবে। কসম খোদার, এই একজন ছাড়া কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে ঢোকে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ঢুকছেন, আল্লাহ বইলা পাঠাইছেন অনুমতি ছাড়া ঢুকবে না। অনুমতি দিলে হাত রাখবে, নাইলে রাখবে না। বন্ধু আসতে চাইলে নিয়ে আসবে, নাইলে নিয়ে আসবে না। আপনি ওনার উম্মত, যাত্রা কিন্তু চলমান। যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, কিন্তু দুনিয়ায় দামি হইলে চলবে না। চাই সোসাইটিগত, চাই বংশগত, চাই পেশাগত, চাই দুনিয়ার আধিপত্যগত, চাই দুনিয়ার ক্ষমতার দিক দিয়া, চাই দুনিয়ার শক্তির দিক দিয়া, দুনিয়ার যেই কোনো দিক হোক, আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। আর আল্লাহর কাছে দামি হয়ে গেলে আল্লাহ দাম দিবে। যেটাই দেখাইতেছিলাম, আল্লাহ কোরআনে ঘোষণা দিছেন দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিসের লেনদেন করে কাগজ দিয়া। কি দিয়া? কাগজ চিনেন কি? টাকা দিয়া। ওটাই কাগজ, উন্নত মানের কাগজ। আর আল্লাহ বলে আমি লেনদেন করব জান্নাত দিয়া। কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাতের শৌক আছে? চান জান্নাত? কি সবাই চান? কে কে চান দেখি? পাক্কা? নামান নামান নামান। জান্নাত যদি চানি তাহলে 8 ঘন্টা ঘুমান কি করে? আল্লাহর রসুল তো বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চায় ওর ঘুম আসে না। আমরা চাই, জান্নাত চিনি না। চাই কিন্তু মনে প্রাণে চাই না। আল্লাহ তো আমাদেরকে কিনতে চায় জান্নাত দিয়া। আল্লাহ বলছে আমার লেনদেন হলো জান্নাত দিয়া, চিরদিনের জন্য দিব।
এই দুনিয়ার ছোট বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। কত কত? 2,40,000 মাইল। জান্নাতের ওই সুপার বাইক যেটা চোখের পলকে উড়া যায়, ওটা দিয়েও ঘুরতে গেলে 1000 বৎসর লাগবে। সবচেয়ে ছোট বাড়ি এই মাটির। জান্নাতের মাটি হলো মুস্ক। মুস্ক হলো জান্নাতের মাটি। এই দুনিয়ার ঘর, জান্নাতের নিম্নমানের ঘর হলো একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা লো কোয়ালিটির। উচ্চ কোয়ালিটির ঘর হলো একটা ইট মুক্তা, একটা ইট হীরা। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, সিমেন্ট দিয়া না। দুনিয়ার মতো তো ছোট ছোট তালা। জান্নাতের তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যাবো কেমনে, ঠিক না? চিন্তা আসে না, ছাদে কেমনে যাবো? সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটর সিঁড়ি আছে। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবেন অত তালায় চোখের পলকে নামায় দিবে। জান্নাতের কোনো আসবাবপত্র এই লোহা লক্কর দিয়ে হবে না। দুনিয়াতে তো কাঠ, ষাট, লোহা লক্কর। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে 8 প্রকারের জিনিস দিয়া। সোনা না হয় রূপা, জবরজুত না হয় জমররুত, ইয়াকুত না হয় মারজান, মুক্তা না হয় হীরা। মানুষ সোসাইটি দ্বারা আল্লাহর কাছে দামি না। যদি হইতো তাহলে মক্কার মানুষগুলাই আল্লাহর কাছে এই দুনিয়াতে সবচেয়ে বেশি দামি হতো। তাহলে মক্কার মানুষ জাহান্নামে যাওয়ার সুযোগ হতো না। কেননা হেরেমের সীমানা ছোট না। আপনাদের এই একটা থানা হেরেমের সীমানার ভিতরে ঢুকায়া দেওয়া যাবে, তারপরও জায়গা থেকে যাবে। জিদ্দার দিক থেকে 25 কিলোমিটার আগের থেকে হেরেমের সীমানা শুরু হয়। ওই হেরেমের ভিতরে যাদের বসবাস ছিল ওরাই দুনিয়াতে সবচেয়ে দামি হতো। তাহলে আবু জাহেলের বাড়িতে যে মানুষ পেশাব করতো না, হাজিরা আবু জাহেলের বাড়িতে যে পেশাব করে, ঠিক না? গেছেন কেউ হজে? গিয়া থাকলে যে গেছে ও নিজেও করে আসছে। এই ভাইবা যে ওর কপালে 1 ফোঁটা হলেও দিয়া যায়, তাহলে আবু জাহেল জাহান্নামী হতো না। ঠিক বংশ দিয়া যদি মানুষ আল্লাহর কাছে দামি হতো, তাইলে কুরাইশি দুনিয়াতে সবচেয়ে দামি হতো। কুরাইশি দামি আমি মানি, তাইলে কুরাইশের মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে দামি হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরাইশি, এই বংশের থেকে উনি নির্বাচিত। দুজাহানের বাদশাহ, সৃষ্টির সর্দার, নবীদেরও নবী, নবীদেরও ইমাম। সমগ্র জগৎটা যার কারণে তৈরি। ওনার বংশের লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হতো। তাইলে আবু তালেবের কবর মানুষকে কাঁদাইতো না। যেই আবু তালেবের কবর চিনে ও দেখা চোখের পানি ঝরায়। যেমন বড় ব্যক্তিত্বের চাচা, কুরাইশি, মক্কি, হাশেমি,
অনেকগুলো জিনিস যার ভিতরে একত্রিত। জন্মগতভাবে মক্কার বাসিন্দা, বংশগতভাবে কোরাইশি, গোত্রগতভাবে হাশিমি, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। জিজ্ঞান না, যুবক করে জিজ্ঞেস করেন না, ওরা তো আজ পর্যন্ত একবারও লেখে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ, হে আল্লাহর রসুল আমি আপনাকে ভালোবাসি, একবার SMS লিখছে কিনা জিজ্ঞেস করেন তো। এত বড় শান জিনার, যার দুরুদ আল্লাহ কখনো বন্ধ হতে দিতে চান না। একটা কথা মনে রাখেন, আল্লাহ যেরকম আউয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের ভিতরে আউয়াল। কি আল্লাহ যেরকম কি আউয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের ভিতরে আউয়াল। এত বড় নবী দিলেন আমাদেরকে, কিন্তু যুবকদের চুল দেখলে তো মনে হয় না যে ও কৃতজ্ঞতা স্বীকার করে যে এত বড় রসুল দিলেন, যার রিসালাতের ঘোষণা মনে হয় কিশোরগঞ্জের ওলামা মানবে না। তারপরও বলি, আল্লাহর আল্লাহ ইয়াত যতদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণা অতদিন থেকে। ওই রসুল সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করছেন, সূরা তাহা আল্লাহ তেলাওয়াত করছেন। দুটাই আমাদের নবীজির নাম, তাহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আমাকে বলে, পড়লে বোঝা যায় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ যে ইন্নাকা বলছেন, বোঝা যায় আরবি গ্রামারে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বলেন না মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললে 120 নেকি পাবো, 120। নবীর নাম উচ্চারণ করার এটাই আদব, আল্লাহ আদব শিখাইছে কোরআনে। বাকি যেইগুলো আমরা উচ্চারণ করি একটাও আদবওয়ালা না, সব বেয়াদবওয়ালা। হুজুররা আবার রাগ হয়ে গেল। আদব শিখাইছেন কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটা নাম উচ্চারণ করা আদব। মুহাম্মদ বললে আপনি 40 নেকি পাবেন, রাসূলুল্লাহ বললে আপনি 80 নেকি পাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। আর আল্লাহ বন্ধুকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই। কখনো মুজাম্মেল বলে ডাকছেন, কখনো মুদ্দাসির বলে ডাকছেন, কখনো তহা বলে ডাকছেন, কখনো ইয়াসিন বলে ডাকছেন, ডাইরেক্ট মুহাম্মদ বলে ডাকেন নাই। কিন্তু অন্য নবীদেরকে ডাকছেন বটে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকছেন নাম নিয়া, কিন্তু বন্ধুকে না। আমাদেরকে শিখাইছেন বন্ধুর নাম কিভাবে নিতে হয়। আমরা অধিকাংশই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন এটা বেয়াদবি। যখনই নাম নিব পুরা নিব মুহাম্মাদুর। তো যেটা বলতেছিলাম, কোরআন বুঝাইতে চাইতেছে আমাকে, মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে উপস্থিত ছিলেন, বসা ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা বললেন তো বললেন কি কইরা? ইন্নাকা তো বলা চলে যে সামনে বসা, উপস্থিত। সামান্য যে নাহবে মীর পড়ছে ও এই তরকিব বোঝে। বুঝা গেল বন্ধু তখনও উপস্থিত ছিল।
আজকে আমাদের দুরবস্থা কেন জানেন? শুধু আমরা চিৎকার দিতেছি। আমাদের দুরবস্থা এই জন্য, এত বড় নবী দিলেন, এত বড় রসুল দিলেন, এত বড় নবী দিলেন, শব্দে রসুল, রসুল 313 জন, কিন্তু শব্দে রসুলটা আল্লাহ কখনো ব্যবহার হইতে দেন নাই। রসুল 313 জন নির্বাচিত করছেন বটে, আওয়াজ না, আওয়াজ না, রসুল 313 জন নির্বাচিত করছে বটে, কিন্তু এই শব্দটা ব্যবহার হইতে দেন নাই। সবাইকে কলেমা দিছেন ভিন্ন ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইলু জবিহুল্লাহ, কিন্তু শব্দে রসুল ব্যবহার হতে দেন নাই। এটা বন্ধুর জন্য রেখা দিছেন। যেদিন বন্ধু আসছে, আরে আসবে কি, আসার আগের থেকেই তো আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে, যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখছেন? বলছে কোথায় দেখলে? বলে প্রথম আরশে দেখছি, প্রথম আরশে দেখছি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। তারপরে কোথায়? বলছে যেই ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, তাদের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে বলতেছিলেন জান্নাতের প্রত্যেকটা জিনিস এই কলেমা খচিত, উনিকে। আল্লাহ জবাব দিছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্বই হতো না। ওই রসুল দিলেন, যার দুরুদ আল্লাহ কখনো বন্ধ হইতে দিতে চান না, যার প্রশংসা আল্লাহ নিজে করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, যার প্রশংসা আল্লাহ করেন, ওই রসুল দিয়ে আমাদেরকে সম্মানিত করলেন। ওই রসুল দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায় দিলেন। কুনতুম খায়রা উম্মাহ, এটা তো মুকুট। ওই রসুল দিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। ওই রসুল দিয়ে আমাদেরকে অঙ্গীকার দিলেন লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালবো। ওই রসুল দিয়ে আমাদেরকে অঙ্গীকার দিলেন ইন্না নানানসুরু, একজনও যদি চাও তো আমি ফেরেশতা পাঠায় দেব। হায়াতুস সাহাবায় প্রমাণ আছে একজনের জন্য ফেরেশতা আছে। কয়জনের জন্য? কয়জনের জন্য? আজকে তো 250 কোটি মুসলমান ফেরেশতা চাইতেছে। ফিলিস্তিনের জন্য 250 কোটি মুসলমান ফেরেশতা চাইতেছে। ফিলিস্তিনের 60 লক্ষ মুসলমান ফেরেশতা চাইতেছে, কিন্তু ফেরেশতা তো আসে না। 2 বছরের উপরে হইল যুদ্ধ, হাফ লিটার না 1 ডোক পানির জন্য ছোট বাচ্চা জান দিতেছে। 1 ডোক পানি, একটা রুটির টুকরার জন্য জান দিতেছে। না দিতেছে না? বিশ্বাস হয় না? ফেরেশতা তো আসে না কেন? এত বড় রসুল, এত বড় রসুল, এত বড় সম্মানিত, যাকে দিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদের জন্য।
আজকে মুসলমানের চেয়ে নিকৃষ্ট দুনিয়ায় কেউ নাই। সারা দুনিয়ার চোখে কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। আমাদের প্রতিবেশী দেশে মুসলমান হওয়ার কারণে নির্যাতিত না? নির্যাতিত না কেন? প্রতিশ্রুতি তো আমাদের সাথে ছিল, প্রতিশ্রুতি তো আমাদের সাথে ছিল, ইন্নাল ইজ্জাতা, আমি ইজ্জতের মালা তোমাদেরকে পড়াবো। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে, জীবনটা ছোট। হতে পারে আজকের রাত্রে, কাল সকালে কিশোরগঞ্জের কেউ সূর্য উঠতে দেখবে না, হতে পারে। এরকম জায়গা আমি চিনি, আমি গিয়ে আসছি যেখানের মানুষ সকালে সূর্য উঠতে দেখে নাই। কওমে লূত সকালে সূর্য উঠতে দেখে নাই। আমি ওই জায়গা চিনি, দুই চোখে চিনি, দুই চোখে, কিতাব পড়া চিনি না। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা, এক রাত্রে তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলো, ওই জায়গা আমি চিনি। বলছিলেন, বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, রাত্রে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগে। আজকে সূর্য কিশোরগঞ্জে বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কিশোরগঞ্জের মানুষ তোমরা কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না, হতে পারে। এরকম এক জায়গা নাই দুনিয়াতে, শত জায়গা আছে, শত। কোরআনে যত জায়গার কথা লেখা আছে সবগুলো আমার এই দুই চোখে দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। আজকে এই দুরবস্থা কেন? সব অঙ্গীকার তো আমাদের সাথে ছিল। 5 ওয়াক্ত নামাজ বাজমাত পড়লে 1350 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়ার অঙ্গীকার ছিল। হুজুররা মনে হয় বিশ্বাস করতে চায় না। কি হুজুররা বিশ্বাস করেন না? মনে হয় ওনাদের মনেই মনে হয় বিশ্বাস করতে চায় না যে 313 কোত্থেকে পাইল, 1350 কোত্থেকে হুজুর পাইল। একা পড়লেই তো এক ওয়াক্তে 10 ওয়াক্ত। ইমাম বুখারী লেখছেন জামাতের সাথে পড়লে 27 গুণ বেশি। 10কে 27 দিয়ে পূরণ দিলে হয় 270 ওয়াক্ত। এক ওয়াক্তের বিনিময়ে জামাতে পড়লে 270 ওয়াক্তের সওয়াব দিবে। যাদের সাথে এক ওয়াক্তের বিনিময়ে 270 ওয়াক্তের অঙ্গীকার, ওই উম্মত আজকে 90% নামাজ পড়ে না। 90% মানুষ নামাজ পড়ে না। যুবকও পড়ে না, নারীও পড়ে না, বৃদ্ধও পড়ে না। চার দোকানে 1 কাপ চা খায়া 3 ঘন্টা সময় টেলিভিশন দেখে। চা খায় 1 কাপ, টেলিভিশন দেখে 3 ঘন্টা। কি দেখে না? হ্যাঁ না, দেখে না। রাত্র 1টা 1:30টায়ও দেখি রাস্তা দিয়া যাওয়ার সময় সাদা দাড়িওয়ালা টেলিভিশন দেখতেছে। রাত্র বাজে কয়টা? 1টা। 4 দোকান 2টা 2:30টা পর্যন্ত খোলা থাকে, ঠিক না? আর স্টেশনের গুলা সারা রাত্র খোলা থাকে, ঠিক না? হ্যাঁ, সারা রাত্র পাওয়া যাবে দাড়িওয়ালা টেলিভিশন দেখে। এত বড় রসুল দিলেন, যার নামের উপরে এত বড় ফায়দা। মনে উঠলো এই জন্য বলতেছি। হুজুররা চিনবে কিনা চিনবে না আমি জানি না। আবু আব্দুল্লাহ জাজুলি নামে একজন লোক ছিলেন, মিশরের সবচেয়ে বড় আল্লাহওয়ালা, যিনি দালাইলুল খায়রাত লেখছেন। হুজুররা তো দালাইলুল খায়রাত চিনেই না, পড়বে কোত্থেকা? রাগ হয় না, পায়ে হাত রাখি আপনাদের। অথচ 7 দিনের দুরুদ ছিল এখানে, প্রতিদিন এক রকমের দুরুদ পড়া উচিত ছিল প্রত্যেক উলামাদের। দালাইলুল খায়রাত
ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি দুরুদের কিতাব কেন লেখলেন? বলছে, আমি একদিন সফরে বাহির হয়েছি, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানি পাইতেছিলাম না। আমি পানি তালাশ করতেছিলাম, নামাজের সময় কম হইতেছিল। বিলকুল শেষ মুহূর্তে এসে একটা কুয়া পাইছি, কিন্তু এখানে কোনো রশি বালতি ছিল না। পেরেশান ছিলাম, পানি কি করে তুলবো। তো দেখতেছিলাম পাশেই একটা মাটির ঘর, ছাদে একটা 5-6 বছরের মেয়ে খেলতেছিল ছাদে। তো ডাইকা বললাম, ওই মেয়ে, আমাকে একটা বালতি আর রশি দাও। বলল, কেন? বসে, উজু করব, নামাজ পড়ব, সময় কিন্তু সংক্ষেপ, অল্প সময় রয়ে গেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে একটা অট্ট হাসি দিয়া বলতেছে, শাইখ আবু আব্দুল্লাহ জাজুলি, ইউসনা আলাইকা দুনিয়া বিল খাইর, সারা দুনিয়া তোমার গুণগানে রত, পুরা আরব ভূখণ্ড তোমাকে চিনে। ও আনতা তাতাহাইয়ার আন তাখরুজাল মাআ মিনাল বীর, তুমি কুয়ার থেকে পানি উঠাইতে পারতেছো না, রশি টুকাইতেছো আর বালতি। এত বড় শাইখ হয়ে কি লাভ হইল? আবু আব্দুল্লাহ জাজুলি বলতেছে, ওই মেয়ে, তর্ক বিতর্ক করিস না, বালতি দে, রশি দে। তো মেয়ে বলতেছে, সর। ওই ছাদের থেকে দাঁড়ায়া কুয়ার ভিতরে থুতু মেরা দিছে, আর পানি উছলায়া উপরে চলে আসছে। মেয়ে বলতেছে, ওই শাইখ, কার উজু, পড় নামাজ। তাড়াতাড়ি উজু করে নামাজ পড়া জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, তুই এত বড় মর্তবা পাইলি কি করে? তো বলতেছে, আমি বকরি চড়াই, বকরি। সারাদিন আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ি। ওই দুরুদের কারণে আল্লাহ আমাকে এই বয়সে এত বুজুর্গি দান করছে। ওই রসুলের উম্মত আজকে ডেলি 100 বার দুরুদ পড়ে থাকে। যুবক, রাগ হয় না, তোমার আমার জিন্দেগির উপরে লানত, লানত, লানত। তুমি ডেলি 1 বার দুরুদ পড়ো না, লানত আমাদের জিন্দেগির উপরে। আজকে মুসলমানের দুরবস্থা কেন? এত বড় নবী পাওয়ার পরে, যার দুরুদ পড়তে পড়তে এই বুজুর্গি পাওয়া যায় যে কুয়ার থেকে পানি আর উঠাইতে রশি আর বালতির দরকার হয় না। আমাদের নবীজি যখন পেটে ছিলেন, পেটে আসতে দেরি, আমেনা কুয়ার কাছে গেলে রশি বালতি দিয়া পানি উঠাইতে হতো না। কুয়ার পানি উছলায়া উপরে আসতো, আর আয়েশা প্রথমে সালাম দিত, আমেনা সালাম, দুজাহানের বাদশা তোমার পেটে, তুমি চলে আসছো কেন? বললে তো বাড়িতে যে পানি ভরা দিয়ে আসতাম। মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কুয়ার পাড়ে কখন আসবে। যখন আমেনা কুয়ার পাড়ে আসতো, তো মক্কার মেয়েরা বলতো, আমেনা তুমি আগে ভরো না, তুমি আগে পানি ভরলে পানি তলদেশে চলে যাবে, আমাদেরকে রশি বালতি দিয়ে উঠাইতে হবে, আমরা আগে ভরা নেই, তারপরে তুমি ভরা নিও। তুমি যতক্ষণ না পড়বে পানি ততক্ষণ নিচে যাবে না। ওই রসুল। বিধবা মহিলার সুঘ্রাণ লাগানো নিষেধ এখনো, তখনও। আব্দুল মুত্তালিব একদিন স্ত্রীর কাছে অভিযোগ করছে, পুরা মক্কায় এই কথা মুখে মুখে, তোমার পুত্রবধূ বিধবা, কিন্তু এত দামি সুঘ্রাণ কোথায় পায়? আগে পুত্রবধূকে জিজ্ঞাসা করো, নাক কান কাটা গেল, কিন্তু আমি সর্দার। তো বলছে, তুমি বলতেছ, আমিও তো দেখতেছি সুঘ্রাণ, যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় কে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রেখে আসছে, প্যাক করে। কি কইরা? প্যাক করে রেখে আসছে।
দুইজনে জিজ্ঞেস করতেছে, মা সুগ্রাণ কোত্থেকে পাস, তুই না বিধবা? বলছে, মা শরীরে সুগ্রাণ না, থুতুতেও সুগ্রাণ। বলছে, মা এটা আমার সুগ্রাণ না, পেটেরটা সুগ্রাণ, পেটের। ওই রসুল দিল, এতগুলা প্রতিশ্রুতি দিল, এক রাত্র ৮৩ বৎসর দিল, এত বড় মর্যাদা দিল। আজকে আমাদের এই দুরবস্থা কেন? ওলামাদের মিলতে পারে যোগ বিয়োগ, আমার মিলে না। ফিলিস্তিনের যুদ্ধ আমার যোগ বিয়োগ মিলে না। কিশোরগঞ্জের ওলামাদের মিলতে পারে যোগ বিয়োগ, আমার মিলে না। কেননা ওনারা তো মিডিয়ায় ফিলিস্তিন দেখছে মনে হয়, আমার মতো 15 বছর আগে যে চোখে দেখে নাই ফিলিস্তিন। আমার মতো যদি 15 বছর আগে দেখতো ফিলিস্তিন, তাহলে ওরও যোগ বিয়োগ মিলতো না। যে যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, যেইখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, যেইখানে শুআয়ব আলাইহিস সালাম ঘুমায়, যেইখানে ইউসা বিন নুন ঘুমায়, যেইখানে 70 জন নবীর কবর চিহ্নিত ঘুমায়, যেইখানে ৪৫,০০০ সাহাবা ঘুমায়, ওই রসুল যেখানে পাও রাখে, যার জন্য আল্লাহ 2টা সম্মেলন করেন। 2টা, কয়টা? কয়টা? 2টা সম্মেলন করছেন আল্লাহ। একটা আরশের নিচে করছেন, ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াত বলে আল্লাহ সম্মেলন করছিলেন সমস্ত নবী রসুলদেরকে ডাইকা। এই জন্য আপনাদেরকে আমি একটা তথ্য দেই, কেউ যদি বলে যে অমুকে নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে যদি কেউ বলে যে অমুকে অমুকে অমুকে, আরে আমাদের দেশে আছে না নবীওতের দাবি করে অমুকে, না নাই? আছে। ওদেরকে আগে বলেন, প্রমাণ কর তোর নবী এই সম্মেলনে ছিল কিনা। যদি প্রমাণ করতে পারোস তো মাইনা নিব। রব্বে কাবার কসম, সারা দুনিয়া উল্টায় গেল, কাদিয়ানি প্রমাণ করতে পারবে না যে ওর রসুল ওই দিন ওই সম্মেলনে ছিল। যখন ছিল না তো এটা 22 নম্বর। কি কয় নম্বর? কয় নম্বর? কেন ওই সম্মেলনে প্রমাণ করতে পারবে না। দ্বিতীয় সম্মেলন, মেরাজের রাত্রে আল্লাহ সমস্ত রসুলদেরকে সশরীরে জীবিত করে সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে। বলক করেন না? দ্বিতীয় ওকে প্রশ্ন করেন, তুই যাকে নবী মানতে বলতেছিস বা তুই যাকে নবী মানিস, বল এই সম্মেলনের ভিতরে ছিল কিনা। এই সম্মেলনের ভিতরে ছিল কিনা জীবনও প্রমাণ করতে পারবে না, বরং ওই নবীর কথা দিয়েও প্রমাণ করতে পারবে না। ও কোথাও লেখে নাই যে আমি ওই সম্মেলনে ছিলাম। সামাজিক লোক না, এরা সামাজিক